আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে আর্থিক সিদ্ধান্ত, ভাড়ার গড় মূলধন ব্যয়, যেটাকে আমরা বলি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা ডাব্লিউএসিসি। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি আমাদের কোন কোন চ্যাপ্টার শেষ। বন্ড ভ্যালুয়েশন, স্টক ভ্যালুয়েশন, তারপর হচ্ছে ভ্যালুয়েশন মডেল, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট থিওরি, বিনিয়োগ তত্ত্ব। এই চারটা চ্যাপ্টার শেষ আমাদের। এই বইয়ের অলরেডি চারটা চ্যাপ্টার শেষ আমাদের, এই চারটা চ্যাপ্টার শেষ। আজকে 5 নাম্বার চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে মানে আমাদের সিরিয়ালে 5 নাম্বার। সেটা হচ্ছে আর্থিক সিদ্ধান্ত, ভার আরোপিত গড় মূলধন ব্যয়, ইংরেজিতে আমরা বলি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, সংক্ষেপে বলি ডাব্লিউএসিসি। পেজ নাম্বার হচ্ছে 357। পেজ নাম্বার 357। আচ্ছা, এই মুহূর্তে যারা লাইভে আছো, এই চ্যাপ্টারটা বোঝার আগে একটু আমাকে বলো যে সোর্স অফ ক্যাপিটাল কি কি, মূলধনের উৎস কি কি, মূলধন কিভাবে কালেক্ট করা যায়। মনে করো তোমার একটা বিজনেস স্টার্ট করতে গেলে যে ক্যাপিটালটা প্রয়োজন, যে মূলধনটা প্রয়োজন, সেই মূলধনটা তুমি কিভাবে কালেক্ট করতে পারো, তোমরা আমাকে একটু বলো, কমেন্টে বলো। তুমি যদি একটা বিজনেস স্টার্ট করতে যাও, প্রথমে তোমার ক্যাপিটাল দরকার, টাকা দরকার। সেই টাকাটা, সেই ফান্ডটা তুমি কিভাবে কালেক্ট করতে পারো, একটু ট্রাই করো। আচ্ছা, আমি বলে দিতেছি, দেখো। এক নম্বর, তুমি ব্যাংক থেকে ঋণ নিতে পারো, ঋণের মাধ্যমে কালেক্ট করতে পারো। ঋণপত্র, ঋণপত্র ইংরেজিতে বলি আমরা ডিবেঞ্চার, বন্ড, লোন কিংবা ডিবেঞ্চার। মানে হচ্ছে ঋণপত্র, ঋণের মাধ্যমে আমি টাকাটা কালেক্ট করতে পারি, আমার ফান্ডটা কালেক্ট করতে পারি। ওকে, ডেট নিয়ে আর শেয়ার ইস্যু করে রাসেল। ওকে, 2 নম্বর হচ্ছে আমি শেয়ারের মাধ্যমে কালেক্ট করতে পারি। শেয়ার, শেয়ারকে আমরা ইংরেজিতে বলি কমন স্টক, কমন স্টক, অর্ডিনারি শেয়ার, প্রধানত এই দুইভাবে আমরা কালেক্ট করতে পারি, প্রধানত দুইভাবে কালেক্ট করতে পারি। একটা হচ্ছে ঋণের মাধ্যমে আর একটা হচ্ছে শেয়ারের মাধ্যমে। দেখো, এর বাইরে আরেকটা আছে, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার আমরা ইংরেজিতে বলি প্রিফারেন্স ক্যাপিটাল, প্রিফারেন্স ক্যাপিটাল। অগ্রাধিকার শেয়ার মাধ্যমে ক্যাপিটাল কালেক্ট করা যায়। আরেকটা হচ্ছে রিটেইন আর্নিংস, সংরক্ষিত তহবিল। তহবিল বা রিটেইনড আর্নিংস।
প্রফিটের যে অংশ আমরা ডিভিডেন্ড না দিয়ে, প্রফিটের যে অংশ বন্টন না করে আমরা আবার ইনভেস্ট করি বা জমা করি, সংরক্ষণ করি, সেটা হচ্ছে সংরক্ষণ তহবিল বা রিটেন আর্নিংস। মানে সেভিং যে অংশটা করি সেটা হচ্ছে রিটেন আর্নিংস। তাহলে এই চারভাবে ক্যাপিটাল কালেক্ট করা যায়। একটা হচ্ছে শেয়ারের মাধ্যমে, একটা হচ্ছে ঋণের মাধ্যমে, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে, আর একটা হচ্ছে সংরক্ষিত তহবিলের মাধ্যমে। এই চ্যাপ্টারে তোমাকে যেটা বলবে, কিছু ইনফরমেশন দিয়ে বলবে যে ডিবেঞ্চারের কস্ট বের করো। ডিবেঞ্চারের যে কস্ট সেটাকে আমরা বলবো কেডি, কস্ট অফ ডিবেঞ্চার, কস্ট অফ ডিবেঞ্চার কেডি। ইকুইটি ক্যাপিটালের যে কস্ট সেটাকে বলবো আমরা কেই, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। প্রিফারেন্স ক্যাপিটালের যে কস্ট সেটাকে আমরা বলবো কেপি, কস্ট অফ প্রিফারেন্স স্টক। রিটেন আর্নিংস এর যে কস্ট সেটাকে বলবো আমরা কেআর, কস্ট অফ রিটেন আর্নিংস। তোমাকে এভাবে আলাদা আলাদা ইনফরমেশন দিয়ে বলবে যে কেডিটা বের করো, কেইটা বের করো, কেআর বের করো, কেপি বের করো। ওকে, এগুলো হচ্ছে বি পার্টের অঙ্ক। আর এই সবগুলা কস্ট মিলে একসাথে একটা কস্ট বের করতে হয়, সেটাকে বলে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটা বাংলা হচ্ছে আর্থিক ভার আরোপিত গড় মূলধন ব্যয়, সংক্ষেপে আমরা বলি WACC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওকে, সবাই এতটুকু বুঝছো কিনা দেখো, দেখা যান না মেবি। আচ্ছা, আমি সরে দাঁড়াইতেছি, তোমরা এই অংশটা তুলে ফেলো, খাতায় খাতায় তুলে ফেলো, দেন আমি অঙ্কে যাব। স্যার ক্যামেরা মেবি বোর্ডের আর একটু কাছে নিলে, আচ্ছা ওকে, আমি ট্রাই করতেছি। এখন ক্লিয়ার কিনা একটু দেখো তো তোমরা। আচ্ছা, এই চারটা ক্যাপিটালের নাম তোলা শেষ হলে আমাকে একটু জানাও যে শেষ। এই চারটা ক্যাপিটালের নাম তোলা শেষ হলে তোমরা আমাকে জানাও যে শেষ। তারপর আমি অঙ্কে চলে যাব। ওকে, শেষ। দেন ওই পেজটা বের করো সবাই। প্রশ্নটা পড়ি।
A company has 15% perpetual debt of টাকা 1 লাখ। ঋণ হচ্ছে 1 লাখ, যেটার উপর সুদ দিতে হবে 15%। The tax rate is 50%. Determine the cost of capital before tax as well as after tax, assuming debt is issued at par at 10% discount at 10% premium. আচ্ছা, determine the cost of capital before tax as well as after tax. Before tax টাও বের করতে বলছে as well as after tax টাও বের করতে বলছে। ওকে, এখন যেহেতু এটা ডেপ্ট, তাহলে এখান থেকে কি বের হবে? কেডি বের হবে। ওকে, প্রবলেম B1 পেজ নাম্বার হচ্ছে 357। প্রবলেম B1। ওকে, আচ্ছা, প্রথমে আমরা বিফোর ট্যাক্স গুলা বের করি। প্রথমে হচ্ছে বিফোর ট্যাক্স। এ নাম্বার বলছে এট পার, এক নাম্বার বলছে এট পার। আচ্ছা, এট পার মানে কি বোঝায়? আমি আসতেছি, এট পার মানে কি বোঝায় তারাই দেখো। কেডির সূত্র হচ্ছে I বাই NSB ইনটু 100। ওকে, আগে দেখি আমি ফেস ভ্যালু কত টাকা। এফবি মানে হচ্ছে ফেস ভ্যালু, ফেস ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। ওকে, ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে 1 লাখের উপর 15%, 15,000। আচ্ছা, এট পার মানে কি বোঝায়? এট পার মানে বোঝায় যে ফেস ভ্যালু যত, মার্কেট প্রাইস তত। এনএসবি মিনিং হচ্ছে নেট সেলস ভ্যালু। এনএসবি সমান হচ্ছে নেট সেলস ভ্যালু। যদি কোনো অঙ্কে এট পার লেখা থাকে, তাহলে ফেস ভ্যালু যে দাম, অভিহিত মূল্য যেটা, সেই দামে শেয়ারটা বিক্রয় হবে বা ডিবেঞ্চারটা বিক্রয় হবে। তাহলে দেখো নেট সেলস ভ্যালু কত হবে? 1 লাখ। আচ্ছা, একটা মিনিট। আব্দুর রাজ্জাক আজাদ, ক্লাস নাম্বার লেখা থাকলে ভালো হইতো ভাই। ক্লাস নাম্বার তো লেখা আছে, প্রত্যেকটা ক্লাসে ক্লাস নাম্বার লেখা আছে। একবার 18 পর্যন্ত সিরিয়াল দেয়া আছে ক্লাস নাম্বার। যেমন এই ক্লাসটা শেষ করে এটার সিরিয়াল নাম্বারও আমি দিয়ে দেবো। এটা হচ্ছে 19 নাম্বার ক্লাস। আচ্ছা আজাদ, প্রত্যেকটা ক্লাসের ক্লাস নাম্বার দেয়া আছে, তুমি একটু ভালো করে খেয়াল করো। তাহলে দেখো, ইন্টারেস্ট হচ্ছে 15,000 আর এনএসবি হচ্ছে 1 লাখ ইন্টু 100, তাহলে কত হইতেছে? 15%। আচ্ছা, ঝাপসা দেখা যায় না, ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে আমার হাতে মোবাইল আছে, এই যে আমার হাতে আরেকটা মোবাইল আছে, এখানে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো। আচ্ছা, 2 নম্বর বলছে 10% ডিসকাউন্ট। 2 নম্বর বলছে 10% ডিসকাউন্ট। এট পার মানে বুঝলাম আমরা ফেস ভ্যালু যত, মার্কেট প্রাইস তত, সেলস ভ্যালুটা তত। এখন তুমি যদি ডিসকাউন্টে কোনো প্রোডাক্ট বিক্রয় করো, কমে বিক্রয় করা হবে না বেশি দামে বিক্রয় করা হবে? এই প্রশ্নের উত্তরটা দাও আমাকে। একটা প্রোডাক্ট যদি ডিসকাউন্টে বিক্রয় করা হয়, তাহলে কম দামে বিক্রয় করা হবে না বেশি দামে বিক্রয় করা হবে? তোমরা এর উত্তরটা দাও আমাকে। আচ্ছা,
ডিসকাউন্টে বিক্রয় করা হবে মানে কম দামে বিক্রয় করা হবে। হ্যাঁ, কমে যদি বিক্রয় করা হয় তাহলে ডিসকাউন্টটা কি হবে? মাইনাস হবে। কমে যদি বিক্রয় করা হয় তাহলে ডিসকাউন্টটা মাইনাস হবে। আমরা বুঝলাম ডিসকাউন্ট মাইনাস হবে। ওকে, তাহলে দেখো 2 নাম্বার, এট 10% ডিসকাউন্ট, এট 10% ডিসকাউন্ট। ওকে, এখন 10% যদি ডিসকাউন্ট হয় তাহলে এই অংশটা চেঞ্জ হবে। ওকে, তখন এনএসবি সমান হবে ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট। তাহলে ফেস ভ্যালু হচ্ছে 1 লাখ আর ডিসকাউন্ট হচ্ছে 1 লাখের উপর কত পার্সেন্ট? 10%। তুমি যদি 1 লাখের উপর 10% ডিসকাউন্ট দাও তাহলে 10,000 টাকা কমে যাবে প্রাইস। তাহলে প্রাইসটা হবে 90,000। তাহলে 15,000 ভাগ 90,000 ইন্টু 100। আমরা দেখি কত পার্সেন্ট, সম্ভবত 16.67%। সবাই বুঝছো কিনা দেখো। ডিসকাউন্ট হলে কি হবে? মাইনাস হবে। আর ডিসকাউন্ট 10% কিসের উপর 10%? ফেস ভ্যালু 1 লাখ টাকার উপর 10%, 10,000। তুমি 10,000 টাকা কম দামে তার কাছে বিক্রয় করবা। তাহলে 10,000 টাকা কম দামে বিক্রয় করলে কত হবে? 90,000 টাকা। দুই নম্বর সবার তোলা শেষ হলে আমাকে জানাও, দেন আমি 3 নাম্বার রিকোয়ার্ডে যাব। শেষ 2 নাম্বার। তাহলে 3 নাম্বার রিকোয়ার্ডটা দেখো। 3 নাম্বার বলছে 10% প্রিমিয়াম। প্রিমিয়ামে যদি কোনো জিনিস বিক্রয় করি তাহলে বেশি দামে বিক্রয় করি আমরা। তোমরা এটা মনে রাখবা যে ডিসকাউন্ট মানে কম দামে বিক্রয় করা হয় আর প্রিমিয়াম মানে বেশি দামে বিক্রয় করা হয়, অধিহার যেটাকে বলে। তাহলে প্রিমিয়ামটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 10% প্রিমিয়াম 3 নাম্বার রিকোয়ার্ড। 10% প্রিমিয়াম। ওকে, সূত্র সেম থাকবে। এনএসবি সমান হবে, এখন দেখো, ফেস ভ্যালু প্লাস হয়ে যাবে প্রিমিয়াম। 1 লাখ, প্রিমিয়াম হচ্ছে 1 লাখের উপর 10%। তাহলে 10,000 আর 1 লাখ মিলে হলো 1,10,000। এইখানে জাস্ট 1,10,000 হয়ে যাবে, এই হচ্ছে পার্থক্য। তাহলে ইনটু 100 দিলে হয় 13.64%। 13.64%। অর্থাৎ এট পার বললে ফেস ভ্যালু যত এনএসবি তত, ডিসকাউন্ট বললে ডিসকাউন্ট মাইনাস করার পর এনএসবি, প্রিমিয়াম বললে প্রিমিয়াম প্লাস করার পর এনএসবি। সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। বিফোর ট্যাক্স শেষ হলে এখন আমরা আফটার ট্যাক্সে যাব। ওকে, এখন দেখো আফটার ট্যাক্স as well as আফটার ট্যাক্স বের করতে বলছে। আফটার ট্যাক্স হেয়ার একবার লেখা আছে তোমাদের খাতায়, হেয়ার বারবার লেখা লাগবে না, বুঝো।
আফটার ট্যাক্স যদি কোনো অঙ্কে বলে পার্থক্য হচ্ছে আই এর সাথে একটা 1 মাইনাস টি লাগবে। যদি কোনো অঙ্কে আফটার ট্যাক্স বলে তাহলে কি হবে, আই এর সাথে একটা 1 মাইনাস টি লাগবে। এই হচ্ছে পার্থক্য। এক নাম্বার আফটার ট্যাক্স যদি বলে 1 মাইনাস টি লাগবে এখানে ইনটু 100। ওকে, এখন ইন্টারেস্ট বের করা আছে, তোমাদের খাতায় বের করা আছে। ইন্টারেস্ট হচ্ছে 15,000, টি মানে হচ্ছে ট্যাক্স রেট। আমরা একটু দেখি ট্যাক্স রেটটা কত। ট্যাক্স রেট ছিল 50%, 0.50 ডিভাইডেড বাই এট পারে ফেজ এনএসবি হচ্ছে 1 লাখ ইনটু 100। তাহলে দেখো কত পার্সেন্ট হয়। এক নম্বরে আনসারটা আমাকে জানাও। দুই নম্বর এর 10% ডিসকাউন্ট কখন 1 মাইনাস টি হবে, আফটার ট্যাক্স যদি বলে কেডি ইনটু আই ইনটু 1 মাইনাস টি ডিভাইডেড বাই এনএসবি ইনটু 100। আই হচ্ছে 15,000, ট্যাক্স রেট হচ্ছে 50%, 0.50। এনএসবি ডিসকাউন্টের ক্ষেত্রে এনএসবি আমরা কত বের করছিলাম, 90,000 ইনটু 100। দুই নম্বরের আনসারটা এখানে পেয়ে যাওয়া। আসলে তিন নাম্বার রিকোয়ার্ড এট 10% প্রিমিয়াম কেডি সমান আই ইনটু 1 মাইনাস টি ডিভাইডেড বাই এনএসবি ইনটু 100। আই হচ্ছে 15,000, 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে 50%, 0.50। এনএসবি ছিল 1,10,000 ইনটু 100। ওকে, তোমরা তিনটার রেজাল্ট বের করে আমাকে জাস্ট আনসারগুলো জানিয়ে দাও। আর কারো কোনো যদি প্রবলেম থাকে, কোন প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করো। প্রথমটা হচ্ছে 7.5%। ওকে, বাকি দুইটা শেষ করে আমাকে জানাইও। যাদের সময় লাগবে সময় নাও। রিকোয়ার্ড টু হচ্ছে 8.33%, 8.33%। রিকোয়ার্ড টু আর রিকোয়ার্ড থ্রি হচ্ছে 6.82%। ওকে, শেষ আমাদের এই অঙ্ক। এখন প্রবলেম B2টা সবাই খেয়াল করো। আচ্ছা, যাদের বাকি আছে তোমরা শেষ করে ফেলো, আমি আর 2 মিনিট সময় দিতেছি, দেন আমি প্রবলেম B2টা স্টার্ট করব।
ওকে 2 নম্বর অঙ্কটা দেখো XYZ company has debenture outstanding with 5 years left before maturity আচ্ছা খেয়াল করো এক নম্বর অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য হচ্ছে এই অঙ্কের সময়টা দেয়া আছে 5 ইয়ার্স ম্যাচুরিটি দেয়া আছে ওকে এক নম্বর যে রেকর্ড সেটা ছিল ইরিডিমেবল বা অপরিশোধযোগ্য সময় দেয়া নাই আর এখন যে অঙ্কটা সেটাতে সময় দেয়া আছে 5 years the debenture are currently selling for টাকা 90 the face bill of টাকা 100 the debenture are to be redeemed at 5% premium the interest is paid annually at a rate of 12% the farm tax rate 50% calculate KD আচ্ছা একটু দেখো তিনটা সূত্র হইতে পারে KD এর ক্ষেত্রে KD সমান I by NSB বিফোর ট্যাক্স হলে KD সমান I into 1 minus T divided by NSB into 100 আছে প্রত্যেকটাতে আফটার ট্যাক্স হলে KD সমান I into 1 minus T plus RV minus NSB by N নিচে হচ্ছে RV plus NSB by 2 into 100 এটা হচ্ছে সময় দেয়া থাকলে ওকে দেখো কেডির এই তিনটাই নিয়ম এই তিন নিয়মের অঙ্ক হইতে পারে বিফোর ট্যাক্স I by NSB আফটার ট্যাক্স 1 মাস টি লাগবে আর সময় যদি দেয়া থাকে তাহলে 3 নাম্বার সূত্রটা হবে তাহলে এই তিনটা সূত্র দেখে আমাকে জানাও তো তোমরা যে B2 তে কোন সূত্রটা ইউজ হবে প্রবলেম B2 তে কোন সূত্রটা ইউজ হবে আমাকে একটু জানাও আর এই তিনটা সূত্র খাতায় তোলো তোমরা আমাকে জানাও যে প্রবলেম B2 তে তুমি কোন সূত্রটা ইউজ করবা হ্যাঁ 3 নাম্বার সূত্রটা ইউজ হবে ওকে তোমরা সূত্রগুলো তোলা শেষ করে ফেলো দেন 3 নম্বর সূত্র দিয়ে আমি অঙ্কটা করে দিতেছি যেহেতু সময় দেয়া আছে সো 3 নম্বর সূত্রটা ইউজ হবে প্রবলেম B2 ওকে এখন হেয়ারগুলো বের করতে হবে একটা একটা করে আমরা প্রথমে দেখব ফেস ভ্যালু কত টাকা ফেস ভ্যালু দেয়া আছে 100 টাকা প্রশ্নে লেখা আছে ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা এখন দেখব ইন্টারেস্ট কত টাকা কত পার্সেন্ট ইন্টারেস্ট লেখা আছে interest is paid annually at a rate of 3 নাম্বার সূত্র at a rate of 12% 100 টাকার 12% হচ্ছে 12 টাকা ওকে দেন পড়ে যাই n হচ্ছে 5 ইয়ার্স n হচ্ছে 5 ইয়ার্স সেলিং মানে হচ্ছে সেলস প্রাইস তাহলে NSB সমান হচ্ছে 90 টাকা কোনো খরচ এখানে দেয়া নাই আচ্ছা RV সমান হচ্ছে ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম RV মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু মেয়াদ শেষে পরিশোধ করে যে টাকাটা পাওয়া যাবে সেটাকে বলে রিডিমেবল ভ্যালু RV তাহলে RV হবে 100 যোগ 100 এর উপর 5% 100 যোগ 5 সমান হচ্ছে 105 কোনো ইনফরমেশন না বুঝলে তোমরা আমাকে বলবা ট্যাক্স রেট দেয়া আছে
50%, অর্থাৎ 0.50। এখানে কোনো ইনফরমেশন না বুঝলে তোমরা আমাকে বলো। 12 ইন্টু 1 মাইনাস 0.50 প্লাস আরবি হচ্ছে 105, এনএসবি হচ্ছে 90, এন হচ্ছে 5, ক্যালকুলেশন করার পর তোমরা দেখো আনসারটা কত হয়। আর কারো কোন প্রশ্ন থাকলে জানাও। আরবি ইকুয়াল টু এফবি প্লাস প্রিমিয়াম নিয়ে, হ্যাঁ আরবি সমান হচ্ছে ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম। ওকে, প্রিমিয়াম যদি দেয়া না থাকে তাহলে ফেস ভ্যালু আর আরবি সমান, ফেস ভ্যালুটাই আরবি, আর প্রিমিয়াম দেয়া থাকলে প্রিমিয়াম যোগ করার পর যেটা হবে সেটা হচ্ছে আরবি। তন্দ্রা তুমি বুঝছো কিনা আমাকে জানাইও। ওকে, আনসার হচ্ছে 9.23%। যাদের বাকি আছে সবাই শেষ করো, এরপরে আমরা পরের অঙ্কে যাব। ওকে, 9.23%। আমরা এখন প্রবলেম B3 তে চলে যাই। প্রবলেম B3 সূত্র সেম থাকবে, কারণ হয়তো সময়, আচ্ছা প্রশ্নটা আগে পড়ি, মেবি বোর্ড ব্লার হয়ে গেছে, একটু ওয়েট করি, লেখাগুলো ঝাপসা হয়ে গেছে, 2 মিনিট ওয়েট করি।
ওকে, খেয়াল করো এখন ফেস ভ্যালু অফ এ 12% ডিবেঞ্চার ইজ টাকা 2500, ফেস ভ্যালু হচ্ছে 2500 টাকা, ইন্টারেস্ট হচ্ছে 12%, ম্যাচুরিটি পিরিয়ড 10 ইয়ার্স, মানে সময় দেয়া আছে, তাহলে সময় দেয়া থাকলে যে সূত্র সেই সূত্র ইউজ করতে হবে। আফটার 10 ইয়ার্স ইট ইজ রিডিমেবল এট 12% প্রিমিয়াম। ওকে, প্রিমিয়াম দিতে হবে কত পার্সেন্ট? 12%। যখন পরিশোধ করতে যাবা তখন প্রিমিয়াম সহ পরিশোধ করতে হবে, যেটাকে বলে রিডিমেবল ভ্যালু, মানে 12% যোগ হবে। বাট কারেন্টলি সেলস 5% ডিসকাউন্ট, কিন্তু বর্তমানে 5% ডিসকাউন্টে বিক্রয় করা হয়। দ্য ফ্লোটেশন কস্ট 2%, ফ্লোটেশন কস্টও আছে 2%। আচ্ছা, of its sales value, corporate tax it 40%, calculate the cost of debenture। প্রথম কথা হচ্ছে আমরা বুঝলাম সময় দেয়া আছে, সময় দেয়া থাকলে এই সূত্র হবে, এটা ক্লিয়ার, সময় দেয়া থাকলে এই সূত্র হবে। এখন আমার হেয়ারগুলা বের করতে হবে। ফেস ভ্যালু হচ্ছে 2500, ইন্টারেস্ট হচ্ছে 2500 এর উপর কত পার্সেন্ট তোমরা একটু দেখো, 12%, ফেস ভ্যালু এর 12% ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার মানে ইন্টারেস্ট হচ্ছে 12%, 2500 12% সম্ভবত 300 টাকা হবে। আচ্ছা, এখন খেয়াল করো ডিসকাউন্ট থাকলে কি করতে হয়? মাইনাস করতে হয়। সেলস ভ্যালু সমান হচ্ছে ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট, তাহলে 2500 বিয়োগ 2500 এর উপর ডিসকাউন্ট হচ্ছে 5%, 5-25 কত হয়? 125 সম্ভবত। তাহলে 2500 বিয়োগ 125, 2375 এসবি। খেয়াল করো এসবি কে আমরা অনেক সময় এনএসবি লিখি, কিন্তু এনএসবি মানে কি? নিট সেলস ভ্যালু। নিট মানে কি? সব খরচ বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা হচ্ছে নিট। যেহেতু এই অঙ্কে ফ্লোটেশন কস্ট আছে, তাহলে সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বাদ দেওয়ার পর হবে এনএসবি। এনএসবি মানে নিট সেলস ভ্যালু, এনএসবি সমান হবে সেলস ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট সেলস ভ্যালু হচ্ছে 2375 মাইনাস, যদি ফ্লোটেশন কস্ট ফেস ভ্যালুর উপর না সেলস ভ্যালুর উপর কোনো উল্লেখ না থাকে, তাহলে ফ্লোটেশন কস্ট সব সময় বের করতে হবে সেলস ভ্যালুর উপর। ওকে, 2375 ইনটু হচ্ছে ফ্লোটেশন কস্ট হচ্ছে 2%, 2375 মাইনাস হচ্ছে 47.5, মাইনাস করলে থাকতেছে 2327.50। ওকে, এনএসবি। আরবি সমান, আরবি সমান হচ্ছে ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম। ফেস ভ্যালু হচ্ছে 2500, প্রিমিয়াম হচ্ছে 2500 এর উপর আমরা একটু দেখি প্রিমিয়াম কত পার্সেন্ট। প্রিমিয়াম হচ্ছে 12%, 2500 যোগ হচ্ছে 300, 2800। এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 10 ইয়ার্স, 10 ইয়ার্স। ওকে, তারপর বাকি রইল ট্যাক্স। ট্যাক্স রেট হচ্ছে 40%, ট্যাক্স রেট 40% মানে 0.40, 300 1 মাইনাস 0.40 প্লাস আরবি হচ্ছে 2800 বিয়োগ হচ্ছে 2327.50, এন এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই ভাগ 2 ইনটু 100। ক্যালকুলেশন করে আমাকে জানাও আনসার কত। আর হেয়ারে কোনো ইনফরমেশন না বুঝলে আমাকে প্রশ্ন করো, হেয়ারে কোনো ইনফরমেশন না বুঝলে আমাকে তোমরা প্রশ্ন করো।
8.86%। ওকে, কারো কোন প্রশ্ন থাকলে আমাকে জানাও। তাহলে ডিবেঞ্চারের হচ্ছে কেডির হচ্ছে এই তিনটাই নিয়ম, একটা হচ্ছে বিফোর ট্যাক্স, একটা হচ্ছে আফটার ট্যাক্স, আর একটা হচ্ছে সময় দেওয়া থাকলে। কেডিটা আজকে শেষ আমাদের। আমরা প্রিফারেন্স স্টকের অঙ্ক আগামী ক্লাসে করব, আগামী ক্লাসে নতুন নিয়ম করব। আজকে ডিবেঞ্চারের নিয়মটা আমাদের শেষ। আজকের মতো ক্লাস এখানেই থাকবে। ওকে, আল্লাহ হাফিজ।